কমছেই না বাংলাদেশ ভারত সীমান্ত হত্যা। দিনকে দিন বর্বর আচরণ করেই যাচ্ছে ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ। আবারও বিএসএফ এর গুলিতে ঝরে গেল তরতাজা একটি প্রাণ। ভারতের বিএসএফ আসে তার মাথার উপর কি যে ফুটাইলো, শব্দ করে উঠল। লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হাসিবুল ইসলাম নামে এক যুবককে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে। দিনের পর দিন বেড়েই চলছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর হিংস্র আচরণ। লালমনিরহাটের হাতীবান্ধার সিঙ্গিমারি সীমান্তে ঘটে যাওয়া ঘটনা সেই প্রশ্ন আরও একবার সামনে নিয়ে এসেছে বিএসএফ এর বর্বরতা। ২২ বছর বয়সী হাসিবুল ইসলাম একজন কৃষক ছেলে। ৮৯৪ নং মেইন পিলারের কাছে জমিতে ঘাস কাটতে গিয়ে বিএসএফ এর গুলিতে অকালেই ঝরে যায় তার তরতাজা প্রাণ। ঘাস কাটতে গেছে, গল্পর নিয়ে ছেলে নিয়ে এখন এই যে বিএসএফ নিয়ে ওদেরকে হামলা করিয়ে নিয়ে গেছে বেড়ার কাছে, গিয়ে গুলি করছি, গুলি করে ধরে গেছে। এখন শুনতেছি এখন বাঁচে গেছে না মরে গেছে, এখন তো শুনলাম বলে মারা গেছে। আজকে ওই 12:30টার দিকে সিঙ্গিমারি এলাকার এক বাংলাদেশি যুবক আসিফুর রহমান, এই ছেলেটা ওই ইন্ডিয়ার সীমান্ত এলাকায়, বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় ওখানে নাকি ঘাস কাটতে গিয়েছিল। তো গেলে ভারতীয় বিএসএফ সেটা দেখতে পেয়ে তাকে গুলি করলে সে গুলিবিদ্ধ হয়। পরে ভারতীয় বিএসএফ সেখান থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতের অভ্যন্তরে। পরবর্তীতে আজ বিকেল 4টায় বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে ওই গুলিবিদ্ধ হাসিনুরকে আগামীকাল বিকেল 4টায় পতাকা বৈঠকের মধ্য দিয়ে তাকে বিজিবির কাছে হস্তান্তর করবে বলে তারা জানিয়েছে বিএসএফরা। ভারতের বিএসএফ বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে বিনা উস্কানিতে কিছু না বলেই খুব কাছ থেকে গুলি করে হত্যা করে হাসিবুলকে। একজন নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা বিএসএফ এর এ কেমন আচরণ? এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি মানবাধিকার লঙ্ঘনও বটে। প্রত্যক্ষদর্শীরা জানান গুলির পর হাসিবুলকে রাইফেলের বাট দিয়ে পেটানো হয়। এরপর তাকে টেনে ভারতের ভেতরে নিয়ে যাওয়া হয়। এতে স্পষ্ট যে বিএসএফ এখন আর সীমান্তরক্ষী নয়, এর একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে। জমিও দেখতেছে, ঘাসও কাটতেছে, কাঠ মুখে ঘাস কাটতেছে। ভারতের বিএসএফ আসে তার মাথার উপর কি যে ফুটাইলো, শব্দ করে উঠলো। তখন আমরা ডাঙ্গা বাড়িতে বসিয়েছি, আমাদের উঁচা ডাঙ্গা তাকে যেটা বলে। ওখান থেকে ওই আমার ভাইসটাকে তখন ভেদরা মানে পায়ে ধরিয়া ভেদরে নিয়ে যাচ্ছে। ভেদরে নিয়ে যায় ওখানে একটা উঁচা আছে ওদের, বা গোত্তা বলে, ওদিকে গোত্তা আছে। ওই গোত্তার উঁচাতে নিয়ে থুয়ার পর রোদতে যে মানে বন্দুক দিয়ে তাকে আরো 2টা মনে করো বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর যারা যারা ওই ভারতের বিএসএফ আসতেছে ঠ্যাং দিয়ে নেদাইতেছে। এটি প্রথম নয়, বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা দীর্ঘদিন ধরেই চলমান। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী বিএসএফ এর গুলিতে অন্তত 319 জন বাংলাদেশি নিহত হয়েছেন। ভারতে যদি ঘাস কাটতে যায়, বাংলাদেশে যদি ঘাস কাটতে যায়, আমাদের মহিলাগুলা বা পুরুষগুলা ভারতের বিএসএফ প্রতিবারে আসে মাথার উপর খাড়া থেকে অনেক ব্যবহার খারাপ ব্যবহার করে। এছাড়া 2011 সালে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ফেলানি খাতুনের হত্যাকাণ্ড আন্তর্জাতিকভাবে আলোচিত হয়। 2024 সালের 1 সেপ্টেম্বর কুলাউড়া সীমান্তে 14 বছরের কিশোরী স্বর্ণা দাসও বিএসএফ এর গুলিতে নিহত হন। প্রতিবছর বাংলাদেশ ভারত সীমান্তে নির্বিচারে বাংলাদেশিকে হত্যা করে বিএসএফ। তাদের শূন্য সহনশীলতা নীতির নামে তারা বাংলাদেশিদের রক্ত ঝরাচ্ছে নিয়মিত। তাদের এসব নৃশংসতার বিরুদ্ধে ভারত সরকার কখনো জবাবদিহি করে না। বাংলাদেশের সাধারণ মানুষ কি চিরকাল বিএসএফ এর গুলির শিকার হবে? তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চান এদেশের জনগণ। আমরা বাংলাদেশে যদি আমরা ঘাস কাটতে যাই, যদি ভারতের বিএসএফ এর যদি অপরাধ শিকার হই, তাহলে আমরা কেমন বাংলাদেশ? আমরা বাংলাদেশের কাছে এটা রাষ্ট্রপতির কাছে বিচার চাচ্ছি। আমরা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এদেশ বন্ধুত্ব চায় ঠিকই, কিন্তু আত্মমর্যাদাহীন বন্ধুত্ব নয়। ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, তাই তাদের আচরণটাও হতে হবে বন্ধুপূর্ণ ও সহনশীল।